কফিটা শেষ করি শুরু করি নাকি? এটা কফি না, ক্যাপাচিনো। এই যে কফি, ক্যাপাচিনো। ওকে, ইহার হরেক রকম নাম, ক্যাপাচিনো, লাটে, মকা, মাকিয়াটো, আজব আজব নাম দিয়ে বিক্রি করে। তেমনি ধরেন সিনেমার টিজার, সেটা কখনো হয়ে যায় ফার্স্ট লুক, কখনো টিজ, কখনো প্রোমো, প্রিভিউ, গ্লিমস, স্নিক পিক, ফোরটেস্ট। তালিকায় যুক্ত হলো নতুন নাম ফোরকাস্ট। মানে কি? পূর্বাভাস, তাণ্ডবের পূর্বাভাস। তা নিয়ে আজকের এই ভিডিও। তো চা কফির আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। 28 মার্চ 2025 শাকিব খানের জন্মদিনে আসে তাণ্ডবের প্রথম ঝলক, প্রথম অফিসিয়াল পোস্টার। ছোট চুলের শাকিব খান, ইন্টেন্স লুক, হাতে আগুন, বডিতে আগুন, মাথায় আগুন। ফটোশুটের পর কেউ বলেছে আগুন লাগিয়ে দাও, আর লিটারালি আগুন লাগিয়ে দিয়েছে। থাম্বনেইলেও আমার চুলে আগুন লাগিয়ে দেয় নাকি? অনুমতি দেওয়া হলো। তাণ্ডবের পরিচালক রায়হান রাফি, তার আগের সিনেমা ছিল তুফান। আপনি যদি দুইটার প্রথম লুক কম্পেয়ার করেন তাহলে তুফান যোজন যোজন এগিয়ে। মিল বলতে দুইটাতেই নায়ক সিগারেট ফুকাচ্ছেন আর গান, একটাতে AK-47 আরেকটাতে গ্লক পিস্তল। এই অফিসিয়াল পোস্টারের 50 দিন পরে তাণ্ডব আসলো পূর্বাভাস নিয়ে। তাণ্ডব ফোরকাস্ট, চলেন শুরু করি। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় শিম্পাঞ্জি মাস্ক বা মাঙ্কি মাস্ককেই প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলিমেন্ট লোকেশন বাউন্সিং, সম্ভবত কারো লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। কখনো সেটা টোকিও, কখনো নাইজেরিয়া দেখাচ্ছে। আজ দেশ জুড়ে মাঙ্কি বাহিনী স্পিনিং বিভাগে, সম্ভবত কোনো পুরাতন টেক্সটাইল। ফোরকাস্টে বহুতবারই টেক্সটাইল দেখানো হয়েছে। গল্পের কি লোকেশন? দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরপরে আমরা প্রথম কোন চরিত্রের চেহারা দেখি। এর আগে মুখোশের আড়ালে বা ব্যাকশটের চেহারা লুকানো হয়েছে। ইনি সম্ভবত তারিক আনাম খান। তোরে কইছে দেখাতে বলা হয়েছে। রোজি সিদ্দিকী, রায়হান রাফির পরাণেও তিনি ছিলেন। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ। এখানে যদি নজর দেই, পিছনে অ্যাম্বুলেন্স, দুই পাশে ফায়ার সার্ভিস টিম, মাঝে বাংলাদেশ পুলিশের আইএজি গার্ডিয়ান APC। এটা সাধারণত রাইট কন্ট্রোল বা কাউন্টার টেরোরিজম অপারেশনে ব্যবহার করা হয়। নেতৃত্বে থাকে সোয়াট। তো বলা যায় সিনেমায় বড় ধামাকাই ঘটেছে। এত ফগ মারছে এই পুলিশ ভাই চোখই খুলতে পারতেছে না। অ্যাকশন এই দিকে, কিন্তু ফগ থেকে বাঁচতে এই ভদ্রলোক অন্যদিকে তাকিয়ে আছেন। এই যে ভদ্রলোক, সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন, প্রথমবারের মতো হিরোর সিঙ্গেল শট, একদম লো অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে হিরোকে বিশাল দানব বানিয়েছে। যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। মাঙ্কি মাস্কের ক্লিয়ার লুক। চুপ থাক বান্দর। বাস থেকে নেমে AK-47 রাইজ করার কারণ আছে। বাসটা যখন এলাকায় ঢুকে তখন খেয়াল করে দেখবেন অনেক পুলিশ দাঁড়িয়ে। ফ্রম দ্য ডিরেক্টর অফ সুরঙ্গ, তুফান, ফ্রম দ্য ডিরেক্টর রায়হান রাফি। মিউজিক ড্রপ। 1.5 মিনিটের এই ফোরকাস্টের প্রথম অ্যাক্ট ছিল 40 সেকেন্ড। এখানে শুধু বিল্ডই করেছে, ছিল না কোনো ক্যারেক্টার ডায়লগ, ছিল না কোনো অ্যাকসেন্ট। র্যান্ডম শটগুলোকে সুতোয় বুনেছে ন্যারেশন। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। পুরো জিনিসটা ছিল একটা আবহাওয়ার খবরের মতো। যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ভয়েসটা ছিল অশোক ব্যাপারীর। অসম্ভব। বিশ্বাস হয় না? না। শুরুতে আমারও বিশ্বাস হয়নি, বিশ্বাস করতে অনুরোধ জানানো যাচ্ছে। এবার অ্যাক্ট 1 ন্যারেশন চ্যাপ্টার শেষ। অ্যাক্ট 2 মিউজিকের সাথেই রোল অন। ফোরকাস্টের ঠান্ডা আবহ তাণ্ডবের মুভের সাথেই বদলে যায়। ফোরকাস্টের সেরা মোমেন্ট, ক্যামেরাটা ছাড়া একটা ফ্রেম দেখতে মন চাচ্ছে। AI এডিট অ্যান্ড ট্যান। এটা হলো অনার 400, যাকে বলা হচ্ছে গোট অফ AI। এই যে আমার পিছে অনেক মানুষ রিমুভ করব, কিন্তু আলাদা করে সবাইকে সিলেক্ট করার দরকার নেই। ইরেজ পাসার বাই মারলাম আর ম্যাজিকের মতো সবাই গায়েব। এছাড়া AI আউট পেন্টিং এর মাধ্যমে ইমেজের পার্সপেক্টিভ চেঞ্জ করা যায়। AI আপস্কেলের মাধ্যমে পুরাতন ছবি নতুন হয়ে যায়। আরো আছে AI কাটআউট সহ বহুত কিছু। অনার 400 আসলেই গোট অফ AI। একটা মজা দেখাই, AI ইমেজ টু ভিডিও।
এই সোয়াট ভাইয়ের মুভমেন্ট শার্প, তবে আমি প্রথমে বুঝতে পারিনি উনি এমন করছেন কেন। পরে বুঝলাম সামনে দুইজন, উনি একটা দুইটা ফায়ার করে কিন্তু বুলেট বের হয় না, এজন্য ম্যাগাজিন চেক করেন। ছোট্ট একটা অ্যাকসেন্ট, ওয়াকি টকির সাউন্ড, গানশট, কিক, পাঞ্চ স্টপ, জাম্প। মাঙ্কি বাহিনী ভল্টে ঢুকে গেছে, পুরোটাই সেট। এই মাঙ্কি মাস্কের পিছনে কারা কারা আছে সেটা চমক তৈরি করতে পারে। ডাক্তার এজাজ কয়েকটা ফ্রেমে ছিলেন এবং ফোরকাস্টেই মরে গেছেন। ওয়েলকাম টু দ্য শো। ঠিক 1 মিনিটে আমরা প্রথমবারের মতো শাকিব খানের চেহারা দেখি। এই শটে যদি টাইম কোডের দিকে খেয়াল করি তাহলে 3টা টাইম কাট নজরে পড়ে। প্রথমে যখন মাস্ক পরা টাইম কোডে 5 সেকেন্ড পর্যন্ত যায়, এরপর যখন মাস্ক খোলা শুরু করে টাইম কোড আবার 0 থেকে শুরু হয়, শেষে আবার যখন নায়কের চেহারা রিভিল করে উপরে চলে আরেকটা টাইম কোড। নিশ্চয়ই কোনো প্যাচ আছে। স্পিড র্যাম্পিং, ক্যামেরা মুভমেন্ট, সাথে শাকিব খানের এক্সপ্রেশন জমে ক্ষীর। সেকেন্ড অ্যাকশন, মেগাস্টার শাকিব খান ইন শাকিব খান। এইটা কেমন কথা? সিনেমার নাম তাহলে দাঁড়াচ্ছে শাকিব খান। পরের এই কার্ডটা দরকার ছিল না। টাইটেল কার্ড, এই দৃশ্য যেন শাকিব খানের বর্তমান অবস্থাকেই রিপ্রেজেন্ট করেছে। আনপ্যারালাল শাকিব খান। শুরুতে আমরা যেই বাহনকে ঢুকতে দেখি ভাইজান সেটার উপরেই দাঁড়িয়ে যুদ্ধে জিতে গেছে। টাইটেলের পর বাটন ছিল। নায়ক যাকে ধরেছেন উনি এফএস নাইম। কি করছে? সোয়াটের ভেস্ট, সিনেমায় উনি সোয়াট অফিসার। ওকে। ফোরটেস্টে জয়া আপারও ঝলক ছিল। রিলিজ কার্ড, এতেই সমাপ্ত। প্রথম একটা ন্যারেশন আর পরের একটা টাইটেল ট্র্যাক। এই যা লাইন, ধুয়াশার মাঝে রেখেই ফোরকাস্ট শেষ করেছে। প্লট রিভিল করতে না চাইলে, সংলাপের মাধ্যমে তথ্য দিতে না চাইলে এমন ফোরকাস্ট বানানোই উত্তম। তবে মেমোরেবল মোমেন্টস আর নায়িকার ঝলক মিসিং। এসব ছাড়াও এই ভিজুয়াল যা আলোড়ন তুলেছে তা আনবিলিভেবল। ভিজুয়ালে ছিল কুল কালার্সের আধিক্য। কালার স্কিমে অ্যানালগাস হারমোনি অনুসরণ করা হয়েছে। ফ্রেমে ছিল কাছাকাছি ধরনের কয়েকটা কালার। এবার কপি ইস্যু। ফোরকাস্ট দেখে অনেক সিনেমার কথা মনে পড়েছে। মাস্ক দেখে মাঙ্কি ম্যান, ড্যান্স দেখে জোকার, স্টাইল দেখে সালার, উপরে দাঁড়ানো দেখে বিক্রম, ডায়লগ শুনে ধামাকা। ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম টু দ্য শো। সত্যি বলতে এসব কোনো ইস্যুই না। ফোরকাস্টের ফ্রেম দেখেই সিনেমার বিচার করার সুযোগ নেই। আমরা সবসময় কাছের সময়ের রেফারেন্স মাথায় রাখি। মাস্ক পরে অ্যাটাক করেছে, সো জওয়ানের কথা মাথায় এসেছে। এদিকে জওয়ান যে ইনসাইটমেন্টের থিম মেরেছে সেগুলো মুখ্য হয় না, কারণ মূল গল্প এক না। ফ্রেম রেফারেন্স মিলতেই পারে, এটা সবাই করে। আমাদের ইন্ডাস্ট্রিতে একই রকম সিনেমা বানাতে বানাতে মনোটোনাস হয়ে গেছে। হাইব্রিড জনরা বাদ দেন, বহুত মূল জনরাই এক্সপ্লোর করা হয়নি। সেগুলোর সাব জনরা তো আছেই। Hello, I'm here. ধরেন ড্রামা, এটার বহুত সাব জনরা আছে। ফ্যামিলি ড্রামা, ক্রাইম ড্রামা, হিস্টোরিক্যাল ড্রামা, লিগাল ড্রামা, এলিয়েন ড্রামা ইত্যাদি ইত্যাদি। এদিকে অ্যাকশন বা থ্রিলারের সাব জনরায় পড়ে হাইস্ট অ্যাকশন বা হাইস্ট থ্রিলার। তাণ্ডব সম্ভবত এই দুইটাই ক্লিক করবে। আমাদের ইন্ডাস্ট্রি সাবজনরায় খুব বেশি এক্সপ্লোর করেনি, সবে তো শুরু হয়েছে। কিন্তু এসব নিয়ে সব ইন্ডাস্ট্রিতেই শত শত সিনেমা আছে, তাই স্বভাবতই ফ্রেম দেখে কপি লাগে, লাগতেই পারে। এটা বিষয় না। তাহলে মূল বিষয় হলো গল্প কপি কিনা। মাস্ক পরিয়ে যদি মাস্কেরই কাহিনী মারে তাহলে বিপদ। ড্যান্স দেখিয়ে যদি ড্যান্সের পিছনের গল্প মারে তাহলে সর্বনাশ। জোকারের ড্যান্সের সাথে তাণ্ডবের মিউজিক লাগিয়েই শেষ করি। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।